বছরের শেষ দিনটা সুন্দরভাবে কাটাতে হবে, এটাই থাকে সকলের মনে ইচ্ছা। তার প্রধান জিনিসটাই হলো খাওয়া দাওয়া। তো চলুন আজ শেয়ার করছি 31 ডিসেম্বর 2025 আমি সারাদিনে কি কি খেলাম। তো সকাল থেকে ব্রেকফাস্টের আর রেকর্ড করা হয়নি, দুপুরে বানিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। খেতে খুব ভালো হয়েছিল, ঘরোয়াভাবে বানিয়েছিলাম যদিও। তো সন্ধেবেলায় জেরিকে নিয়ে বেরিয়ে পড়লাম পার্ক স্ট্রিটের দিকে। সেখানে লাইটিং দেখে চলে যাব একদম বেলুড়ে, কারণ আজকে ছিল প্রিয়দার জন্মদিন। সকাল থেকে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের যেতে যেতে সেই সন্ধেবেলা। তো আমরা যাওয়ার সময় সাথে করে নিয়ে গেছিলাম কিছু ফুচকা। তো ফুচকা খেলো দিদিভাই, আর ওদিকে আমরাও খেলাম চিকেন পকোড়া। আর এদিকে এসে দেখি ওমা, বার্থডে বয় কাজে ব্যস্ত। তো আমি সোনাই আর বাবানকে নিয়ে চলে গেলাম রঙ্গোলি মলে। সেখানে ক্যাভেন্টার্স থেকে অর্ডার করলাম মিল্কশেক, কোল্ড কফি আর ওয়াফেল। আর এই যে সোনাইকে হামি, এটা হলো সবচেয়ে মিষ্টি খাবার। তো ঠান্ডা ঠান্ডা খাবার পরে এবার আমরা অর্ডার করেছিলাম ওয়া মোমো থেকে চিকেন চিজি বার্গার। চিকেন চিজ মোমো দিয়ে করা হয়েছিল এটা, আর চিকেন চিজ মোমো অর্ডার করেছিলাম। তো এই দুটোই আমার খুব ভালো লাগে ওয়া মোমোর। আর এই এত সব খেয়ে অল্প করে পেটে জায়গাও রাখতে হতো, কারণ বাড়িতে এসে জানি যে বিরিয়ানি আছে, দিদিভাইয়ের হাতে বানানো মাটন বিরিয়ানি, আর যেটা কোনোভাবেই মিস করা যায় না। সবই খেয়েছি অল্প 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 করে। আর প্রিয়দার বার্থডে স্পেশাল এই পায়েস। আর দিদিভাই দুটো জিনিসই একদম অপূর্ব বানিয়েছিল। তারপরে প্রিয়দার বার্থডে কেক কাটতে কাটতে সেই একদম রাত্রি 12টায় বেজে যায়। তো নিউ ইয়ার আর প্রিয়দার বার্থডে স্পেশাল কেক একসাথেই কাটা হয়, নিউ ইয়ার কেকও বলা যেতে পারে। তো এখনো খাওয়ার পার্ট মেটেনি। এই যে রাত্রেবেলায় খাওয়া হলো অল্প একটু কেক আর সাথে একটু নলের গুড়ের রসগোল্লা।